অযোগ্যদের তালিকা প্রকাশ করা হলো না কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। শিক্ষকদের আত্মহত্যা করতে হচ্ছে কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। শিক্ষকদের আত্মহত্যা করতে হচ্ছে। আজ সকালে এসএফআই এর পক্ষ থেকে হুগলির পিপুলপাতি মোড় সংলগ্ন ডিআই অফিসের গেটের সামনে চেন তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সংগঠনের কর্মী ও সমর্থকরা। তাদের মূল দাবি, রাজ্যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদের অবিলম্বে পুনরায় নিয়োগ করতে হবে। সেই সঙ্গে দ্রুত প্রকাশ করতে হবে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা। বিক্ষোভের কারণে সাময়িকভাবে ব্যাহত হয় অফিসের কাজকর্ম। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে এই আন্দোলন চলবে যতদিন না তাদের দাবি পূরণ হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ বাহিনী, তবে পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। অযোগ্যদের তালিকা প্রকাশ করা হলো না কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হলো না কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। মুখ্যমন্ত্রী জবাব দাও। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। সারা রাজ্য জুড়ে কিরকম পরিস্থিতি চলছে আপনারা তো সকলেই অবগত আছেন। 26,000-এর চাকরি চলে গেল। যে বছরের রিক্রুট 22 লক্ষ পরীক্ষার্থী ছিল, যোগ্যদের চাকরি না দিয়ে তৃণমূলের একটা অংশ টাকার বিনিময়ে অযোগ্যদের দিয়েছে চাকরি, যার বিনিময়ে 26,000-কে খেসারত দিতে হলো। তার মধ্যে হুগলি জেলাতেই 850-এর বেশি শিক্ষক স্কুল ছুট হলো। শুধু ছাত্রছাত্রীরা স্কুল ছুট হচ্ছে না, মাস্টার মশাইরাও এই জামানায় স্কুল ছুট হচ্ছে। আমাদের পরিষ্কার কথা, এই 26,000-এর মধ্যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে, যোগ্যদের অবিলম্বে স্কুলে ফেরাতে হবে। যোগ্যরা কেন তার দায় নেবে? প্রতীকী তালা কেন? প্রতীকী তালা এখানে পরিষ্কারভাবে এসএফআই হুগলি জেলা কমিটি ঘোষণা দিচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করছে, যোগ্য শিক্ষকদের যতক্ষণ পর্যন্ত ক্যাম্পাসে স্কুলে না ফেরাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে আজকের যে লড়াই শুরু হয়েছে যা চলতে থাকবে। আপনার নামটা? প্রণয় কার্জি, ডেজিগনেশন এসএফআই রাজ্যের সভাপতি। প্রণয় কি কার্জি। আজকে ডিআই অফিসটা দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। ডিআই এর মাধ্যমে অযোগ্য শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট গেছে, তাই তার জন্য যোগ্য শিক্ষকরা আজকে স্কুলে ফিরতে পারছে না। তাই যোগ্য শিক্ষকরা যাতে স্কুলে ফিরতে পারে তার জন্য আজকে এসএফআই এখানে আমরা প্রতীকী তালা ঝুলিয়েছি এবং ডিআইকে এখানে এসে উত্তর দিতে হবে যে কেন যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল। যতক্ষণ না উত্তর দিচ্ছে এবং যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানোর প্রতিশ্রুতি আজকে প্রকাশ্যে এই মিডিয়ার সামনে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতীকী তালা ঝুলিয়ে এই আন্দোলন এই ডিআই অফিসের গেটেই লাগাতার চলবে। আপনার নামটা? আমার নাম অর্ণব দাস, এসএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক।